গুড ইভিনিং বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। গত মাসে ডিসেম্বর মাসে 30 তারিখ আমরা বেড়াতে গেছিলাম সাতকোশিয়া। প্রথমে সাতকোশিয়া যেতে গেলে প্রথমে মহিমা গোসাইন এক্সপ্রেস খড়গপুর থেকে এটি ছাড়ে। এটি উইকলি সপ্তাহে 3 দিন। এটা 2 মাস আগের থেকে টিকিট কাটতে হয়। এছাড়া আমরা সাতকোশিয়ায় টিকরপাড়া টেন্টে ছিলাম, এটাও আগের থেকে বুক করে রাখতে হয়। ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখতে থাকো আমার ভিডিও। আমরা দাঁড়িয়ে আছি খড়গপুর বুকিং কাউন্টারের সামনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের গন্তব্য সাতকোশিয়া। পৌঁছে গেছি আজ 7:30টার সময়। এখন আমরা সাতকোশিয়া যাওয়ার পথে একটা গেস্ট হাউসে উঠেছি ফ্রেশ হওয়ার জন্য। এই গেস্ট হাউসটা দেখাচ্ছি তোমাদের। যারা সাতকোশিয়া আসতে চাও তারা এই গেস্ট হাউসে ফ্রেশ হয়ে তবে নেচার ক্যাম্পে যেতে পারো। কত কিলোমিটার এখান থেকে? 28 কিলোমিটার। 25 কিলোমিটার। বাস যাবে কি করে এর মধ্যে দিয়ে? এসে গেছি সাতকোশিয়া ঢোকার। এটা হচ্ছে চেকপোস্ট। এখান থেকে সমস্ত চেক করে, কাগজপত্র চেক করে আমরা জঙ্গলের রাস্তায় ঢুকবো। যে ছাউনিওয়ালা ঘরটা, ওটা হচ্ছে আমাদের লাঞ্চ রুম। ওখানে গিয়ে খেতে হবে। এখন একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, চলো। নামটার মধ্যে একটা অদ্ভুত, একটা মনোমুগ্ধকর বিষয় জড়িয়ে আছে। কেন তা বলছি। সামনেই দেখো, দুধারে পূর্বঘাট পর্বতমালা, মাঝখান দিয়ে বয়ে গেছে মহানদী। এই মহানদীর 7টা ক্রোশ অর্থাৎ 22 কিলোমিটার এই পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে বয়ে গেছে। সেই জন্য এই অঞ্চলটির নাম হচ্ছে সাতকোশিয়া। সাতকোশিয়া অপরূপ সৌন্দর্য, নদী আর পাহাড়ের মেলবন্ধন। অবশ্যই আসতে হবে সবাইকে একবার করে। আর সাথে নিয়ে যাবে একরাশ আনন্দ আর মনোমুগ্ধকর পরিবেশ, যা আপনার মনকে শান্ত করে দেবে। অবশ্যই চলে আসতে হবে সাতকোশিয়ায় এবং থাকতে হবে টিকরপাড়া নেচার ক্যাম্পে। টিকরপাড়া নেচার ক্যাম্পের কাছেই রয়েছে মহানদী আর পূর্বঘাট পর্বতমালা। কীভাবে এলাম এই টিকরপাড়া ক্যাম্পে বিস্তারিত পরে আলোচনা করব। এখন চলো নদীর ধারে দৃশ্য দেখাই। এই নদীতে কুমির ঠিক নয়, এদেরকে ঘড়িয়াল বলা হয়। ঘড়িয়ালরা রয়েছে যারা মাছ খায় কিন্তু মানুষকে খায় না, বা কোনো মাংসাশী নয় তারা, কিন্তু কুমিরের থেকে বড় দেখতে এবং তারা মাছ খায়। এখন রয়েছি সানসেট পয়েন্টে, সূর্য অস্তগামী। সূর্যটা ধীরে ধীরে নেমে এই যে সানসেট পয়েন্ট, এখানে অস্ত যাবে। দেখো এই জায়গাটা দেখাচ্ছি। আমরা সকলে অপেক্ষা করছি সূর্য অস্ত যাওয়ার। আজ 2024 31শে ডিসেম্বর। শেষ সূর্য অস্ত যাবে। আবার কাল একটা নতুন বছর, নতুন আশা নিয়ে আমরা অপেক্ষা করব। আজ বছরের শেষ রাত্রি। কিছুক্ষণ পরে বছর পড়বে। টিকরপাড়া ক্যাম্পে পালিত হচ্ছে বছরের শেষ রাত্রি।
12টা। পয়লা জানুয়ারি 2025 সাতকোশিয়া টিকরপাড়া ক্যাম্পে। এই যে গেটটা, বুঝবো কি করে কোনটা গড়িয়াল আর কোনটা কোনটা আমরা যাচ্ছি বোটিং করতে। ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে পরপর। এবার মহানদীতে বোটিং করব। আমরা যাচ্ছি বোটিং করতে। ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে পরপর। এবার মহানদীতে বোটিং করব। सब थोड़ा, हाँ बस ऐसा ऐसा थोड़ा सा देखिए। आप थोड़ा सा इधर देखिए, थोड़ा सा। জল কেটে নৌকা এগিয়ে চলেছে মহানদীর বুকে। আজকে একটু হাওয়া আছে, শীত খুবই সামান্য। টেন্টের চারপাশে যথেষ্ট জায়গা রয়েছে, পরপর পরপর টেন্ট রয়েছে। আর ওই যে দূরে একটাই কটেজ রয়েছে, এসি কটেজ, এছাড়া সবই টেন্ট। তার উপরে টিনের ছাউনি দেওয়া আছে। টেন্টের চারপাশে যথেষ্ট জায়গা রয়েছে, পরপর পরপর টেন্ট রয়েছে। আর ওই যে দূরে একটাই কটেজ রয়েছে, এসি কটেজ, এছাড়া সবই টেন্ট। তার উপরে টিনের ছাউনি দেওয়া আছে, রয়েছে ছাতার তলে। তো আচ্ছা, এটা আমাদের লাঞ্চের জায়গা বলতে হবে। বলো বলো। এই যে সামনে যে কটেজটা দেখা যাচ্ছে খড়ের চালালা, এটা হচ্ছে লাঞ্চের জায়গা। আগে দুপুরের ড্রেস পরে ফেললে, আমি খুলেই নি। তো আচ্ছা, এটা আমাদের লাঞ্চের জায়গা বলতে হবে। বলো বলো। এই যে সামনে যে কটেজটা দেখা যাচ্ছে খড়ের চালালা, এটা হচ্ছে লাঞ্চের জায়গা। লাঞ্চের জায়গা আজকে হচ্ছে ভাত, ডাল, বাঁধাকপি, আলু চোখা, ভেন্ডি ভাজি আর ডিম। খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলের রাস্তায়। খানিকটা যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। নন্দিনীচূড়ায়, এটা টিকরপাড়া নেচার ক্যাম্প থেকে 10 মিনিটের রাস্তা, জঙ্গলে ট্রেক করে আসতে হয়। নন্দিনীচূড়া, এখানে অনেকে পিকনিকও করে স্থানীয় লোকেরা। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি সাহিত্যিক বুদ্ধদেব গুহর বাড়ি। নাইট সাফারিতে যাচ্ছি, বাসের মধ্যে রয়েছি, অন্ধকার, বাস পুরো বন্ধ।
ফলসে সাতকোশিয়া থেকে প্রায় 3 ঘন্টা লেগে গেল আসতে। তা কটক থেকেও আসা যায়। দেখো দেওঝর ফলস, ওপর থেকে পড়ছে ঝর্ণা। আমরা এসেছি চম্পেশ্বর মন্দিরে।